পথশ্রী প্রকল্পের 14টি রাস্তার শিলান্যাস ময়নাগুড়ি পৌরসভায়। ময়নাগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে পথশ্রী প্রকল্পের 14টি রাস্তার শুভ শিলান্যাস করা হলো আজ। পাশাপাশি ময়নাগুড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হওয়া 6টি দোকান মালিকের হাতে 15,000 টাকার চেক তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে। এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, পৌরসভার চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, প্রাক্তন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান মনোজ রায় বলেন, আমাদের ময়নাগুড়ি পৌরসভায় 28টি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ করা হবে। আজকে 14টি রাস্তার শুভ শিলান্যাস করা হলো প্রায় 4 কোটি টাকা ব্যয়ে। দাদা, মোট কতগুলো রাস্তার শিলান্যাস করলেন আর কোথা থেকে কোথায় এই রাস্তাগুলো মূলত রয়েছে? দেখুন, আমাদের 17টা ওয়ার্ডেই কোথাও একটি কোথাও দুটি করে রাস্তা আছে। মোট আমরা 28টি পথশ্রী প্রকল্পের স্যাংশন পেয়েছি। 28টি রাস্তারই টেন্ডার এমইডি করেছে। তার মধ্যে সবগুলোই ম্যাচিওর করেছে, কিন্তু আমরা এমইডি ওয়ার্ক অর্ডার দিয়েছি 14টা কাজের ইতিমধ্যেই। সেই 14টা কাজ যার টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে 3,97,00,000 সামথিং, সেই 14টা রাস্তার কাজের আমরা আজকে শিলান্যাস করলাম। মানে কার হাত দিয়ে উদ্বোধন? মাননীয় এসডিও সাহেব তমজিৎ চক্রবর্তী মহাশয়, তার হাত দিয়ে আজকে শিলান্যাস হলো। এবং সেই সঙ্গে আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে আমাদের এক্স চেয়ারম্যান এমএলএ অনন্তদেব অধিকারী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় সহ আমাদের সমস্ত কাউন্সিলররা, আমাদের এখানকার বিশিষ্ট জনেরা, এই এলাকার প্রচুর মানুষ, উৎসাহী মানুষ, তাদের উপস্থিতিতে আজকে এই শিলান্যাসগুলো করা হলো। এবং পাশাপাশি আমাদের আরও অনেকগুলো কাজ আপাশে আমরা প্রায় 2,60,00,000 টাকা আমরা স্যাংশন পেয়েছি। তার মধ্যে 1,05,00,000 এসেছে, বাকিটা চলে আসবে। সেখানেও প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে, কোনো ওয়ার্ড 2টো বুথ আছে, সেখানে 20 লক্ষ টাকা করে পাচ্ছে, তার কাজ হচ্ছে। একই সঙ্গে আমাদের 15 ফিনান্সের 1,90,00,000 টাকার আমরা টেন্ডার করেছি, সেটারও কাজগুলো হবে। রাস্তা, কোথাও ড্রেন, এবং আমারও 1,90,00,000 টাকা আমরা পেতে যাচ্ছি, সেটারও টেন্ডার আমরা করতে যাচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের স্টেট ফান্ডের কিছু রাস্তা যেটা পেন্ডিং ছিল, আমাদের 5টা রাস্তা, তার মধ্যে একটা শুরু হয়েছে, আর 2টো শুরু হবে, এবং আরও 3টে আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পথে আমরা সব কমপ্লিট করে ফেলেছি। আমরা সেটারও ওয়ার্ক অর্ডার দিয়ে দেব। এবং সেই সঙ্গে এসডিও সাহেবও তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন যে আমাদের ময়নাগুড়িতে 32 কোটি টাকারও বেশি ব্যয়ে প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। মেন লাইন পাতা হয়ে গেছে, এরপরে বাড়ি বাড়ি কানেকশন, তারও টেন্ডার আমরা করেছি। রাস্তা ভাঙা যে হচ্ছে সেখানে রোড রেস্টোরেশন ওয়ার্ক, তার 2টো টেন্ডার ম্যাচিওর করেছে, একটা ম্যাচিওর করেনি, আমরা এক্সটেনশন করেছি, সেটাও হয়তো হয়ে যাবে। এবং একই সঙ্গে আমাদের একটি আরবান হেলথ ওয়েলনেস সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র বলুন, সেটা একটা আমরা 11 নম্বর ওয়ার্ডে চালু করেছি। আরেকটি কাজ শুরু হয়েছে আমাদের 3 নম্বর ওয়ার্ড। এবং সেই সঙ্গে আমাদের যে অফিস বিল্ডিং, যেটা সবচেয়ে বেশি জরুরি মানুষের, যেখানে কাজ হয়, সেই জায়গার সেটারও কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3 কোটি টাকা, 2,89,00,000 বেশি টাকা ব্যয় সেই বিল্ডিং ঘরটিও হচ্ছে। পাশাপাশি দেখলাম ব্যবসায়ী যারা রয়েছেন, তারা গত অগ্নিকাণ্ডের ঘটনায় যে পুড়ে ছাই হয়েছিল দোকানগুলো, তাদের হাতে একটা আর্থিক অনুদান দিলেন। আমরা ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ী সমিতি আমাদের কাছে একটা আবেদন রেখেছিল। আমরা বোর্ড মিটিংয়ে সেটি নিয়ে আলোচনার সাপেক্ষে আমরা সব ব্যবসায়ীকে পারিনি, যারা আর্থিকভাবে কিছুটা সচ্ছল তাদেরকে হয়তো আমরা দিতে পারলাম না। কিন্তু যাদের সত্যিই খুব অবস্থা খারাপ হয়ে গেছে, যাদের অল্প পুঁজির ব্যবসা ছিল, এরকম 6 জনকে ব্যবসায়ী সমিতিও সুপারিশ করেছে। এই 6 জন মানুষ অত্যন্ত গরিব, আমরা সেই 6 জনকে 15,000 টাকা করে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা তাদের হাতে চেক করে দিলাম। কতগুলো রাস্তার শিলান্যাস করা হলো আর মোট কত টাকা ব্যয়ে? মোট 28টা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হয়েছে। শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে 14টা, আরও 14টা আছে, এটা কিছুদিনের মধ্যেই শিলান্যাস হবে। আজকে 3,97,00,000 টাকার রাস্তার কাজ শুরু হয়েছে, মানে ময়নাগুড়ি পৌরসভা। কি বলবেন এই যে মুখ্যমন্ত্রী এরকম উদ্যোগ? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুপ্রেরণাতে ময়নাগুড়ি পৌরসভার পথ চলা শুরু, এবং অলরেডি ময়নাগুড়ি পৌরসভা 32 কোটি টাকা পাচ্ছে জল সরবরাহের জন্য। গোটা ময়নাগুড়ি এলাকাতে জলের সমস্যা আর থাকবে না।
এছাড়া আপনি দেখুন আমাদের পাড়া আমাদের সমাধানে 1 কোটি টাকার ওপরে ময়নাগুড়ি পৌরসভা পেয়ে গেছে, কাজও শুরু হচ্ছে। যেখানে মানুষ যে কাজটা চেয়েছিলেন সেটা তারা পাচ্ছেন। আর বাদবাকি যে তহবিলগুলো আছে 15 তহবিল ইত্যাদি, ওগুলো তো পাচ্ছেন। সুতরাং সামগ্রিকভাবে যদি উন্নয়নের চিত্র দেখেন তাহলে ময়নাগুড়ি যে শহর তার গৌরব বৃদ্ধি হচ্ছে, তার উন্নয়ন হচ্ছে, এবং তার কাছাকাছি যে পঞ্চায়েত সমিতি আছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি, সেটারও কিন্তু কলেবর এবং গৌরব বৃদ্ধি হচ্ছে। ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।